আমার যেহেতু 9 মান্থ শেষের দিকে পড়ে গেছে, প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি, তো সেই জন্য আজকে গেছিলাম হচ্ছে ডক্টর চেকআপে। তো ডক্টর আমাকে ফাইনাল ডেলিভারি ডেটটা কখন দিল সবটাই হচ্ছে এই ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিও সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সন্ধেবেলা দিক করে একটু রেডি হচ্ছিলাম। সন্ধেবেলা দিক করে বলতে গেলে হচ্ছে ওই যে 5টা-6টা বাজে, সেই সময় করে হচ্ছে আর কি আজকে কিন্তু আমি রেডি হচ্ছি। আর আজকে যাওয়ার আছে একটু ডক্টর চেকআপে, আর এটাই হচ্ছে আমার লাস্ট ডক্টর চেকআপ। তো এটাই হচ্ছে আমার লাস্ট ডক্টর চেকআপ। তো যেহেতু 9 মান্থে একেবারে কিন্তু শেষের দিকে চলে এসেছি, সেই জন্য হচ্ছে আজকে কিন্তু আমি ডক্টর চেকআপে আমি যাচ্ছি। যেহেতু আমার আজকে একটু সমস্যা হচ্ছিল, যেগুলো হচ্ছে আর ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করেছি। তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তারপরে হচ্ছে হাঁটাচলা করতে একটু কষ্ট, অসুবিধা সমস্ত কিছুই হচ্ছে আর কি হচ্ছে। সেই জন্য ভাবলাম 9 মান্থের ডক্টর চেকআপটা করিয়ে নিই, ডাক্তার কী বলছে না বলছে সমস্ত কিছু জেনে আসি, আর ফাইনাল ডেটটা আর কি জেনে আসবো। তো সেই জন্য হচ্ছে আর কি যাওয়া। আর দেখতেই তো পাচ্ছেন একেবারে কিন্তু আমার পেটটা একেবারে নিচের দিকে নেমে গেছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার কষ্ট হচ্ছে এখন, কিন্তু প্রচণ্ড পরিমাণে একেবারে হাঁটাচলা করতে, উঠতে, বসতে, খেতে সমস্ত দিক থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো সেই জন্য হচ্ছে আর কি সন্ধেবেলায় আজকে রেডি হয়ে নিয়েছি, ডক্টর কি বলে না বলে সমস্ত কিছু হচ্ছে আর কি জেনে আসবো। তো তার আগে হচ্ছে এখন হচ্ছে আমি চা চাপিয়ে দিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে আমি চা খেয়ে নেব, অল্প মুড়ি আর সাথে হচ্ছে কিছু মটর ভেজেছিলাম, সেগুলো হচ্ছে আর কি খেয়ে নেব। যেহেতু আগেবারে যখন ডক্টর চেকআপে গিয়েছিলাম প্রায় এসেছিলো সন্ধ্যে 7:30 সময় করে ডক্টর এসেছিল, আর আমাদের আসতে প্রায় বেজে গেছিলো ওই যে 9টা 9:30 মতো, অনেক লেট হয়ে গেছিলো। সেই জন্য এবারে ভাবলাম আগেবারের মতো কিন্তু এবারে আর ভুল করব না, এবারে কিছু নাস্তা আরে করেই হচ্ছে ডক্টর চেকআপের জন্য যাব। তো সেই জন্য হচ্ছে আর কি এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে মটর কলাই পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম সেটা হচ্ছে আর কি মুড়ির সাথে মিক্স করে এখন হচ্ছে লাল চা দিয়ে হচ্ছে আর খেয়ে নেব। তো টুকটাক নাস্তা করা হয়ে গেল, তারপরে যতক্ষণে ডক্টর ওখানে আর কি বসে থাকবো। তো যাই হোক, এখন টুকটাকভাবে আমরা নাস্তা করে নিই, ছেলেকেও দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো সবাই মিলে একসাথে প্রথমে খেয়ে নিই, তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। আর আপনারা তো আমাকে দেখে বুঝতে পারছেন, দেখুন আমি যে মুড়ি চাটা খাচ্ছি তো কী পরিমাণ বসেছি, দেখুন এতটা পরিমাণে কষ্ট হচ্ছে বসতে যে কি বলবো। তো যাই হোক, খাবারটা খেয়ে নিয়েছি, মানে নাস্তা করে নিলাম, তারপর হচ্ছে আর কি এই যে এখন বেরিয়ে পড়বো। তো আমরা হচ্ছে ডক্টর চেকআপ করে আর কি চলে এলাম। তো যখন আমরা ডক্টর চেকআপের জন্য যাই তখন কি আর মাঝের কোনো ক্লিপস কোনোভাবে নিতে পারিনি, তো সেফটিভাবে গেছিলাম, সেফটিভাবে এলাম। তো সেই জন্য হচ্ছে আর কি ওইখানে গিয়েও কোনো ক্লিপস নিই, আর প্রতিবারই ভিডিওতে আপনাদের শেয়ার করেছি ডক্টর চেকআপে গেলে ওইখানে ভিডিওগুলো আমি শ্যুট করতে পারি না, সেই জন্য হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় না। যে যাই হোক, বাড়ি আসার পথে হচ্ছে ছেলের জন্য সমস্যা সিঙ্গারা এগুলো আর কি এনেছিলাম, তো সেগুলো ছেলে খাচ্ছে, এদিকে হচ্ছে আমিও কিছু খেয়ে নেব। তারপরে হচ্ছে ডক্টর ফাইনাল ডেটটা কখন দিল আপনাদেরকে জানিয়ে দেব। তো ডক্টর হচ্ছে ফাইনাল ডেটটা দিল হচ্ছে ডিসেম্বরেই। তো আর বেশি দিন দেরি নেই, প্রায় হচ্ছে 10 দিন মতো আর দেরি আছে আমার বেবি আসার অপেক্ষায়। তো ডক্টর বলল যে ডিসেম্বরে ওই যে 10-21 তারিখ দিক করে আরে হচ্ছে এখন ডেটটা আর কি দিয়েছে। আর একেবারে ফাইনাল ডেট বলতে গেলে জানুয়ারি 1 তারিখে দেওয়া আছে। তো দেখা যাক কোন ডেটে কি হয়। আমার তো মনে হয় খুব তাড়াতাড়ির মধ্যেই বেবি আসতে চলেছে, যেহেতু আমার পেটটা অনেক নিচের দিকে নেমে গেছে আর প্রচণ্ড পরিমাণে আমার কষ্টও হচ্ছে। তো তো দেখা যাক কি হয়। আর যাই হোক, এখন এই হাজব্যান্ড আর আমি চলে এসেছিলাম, তো অনেকটাই রাত জেগে হচ্ছে আর কি কয়েকটা রিলস ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, টাটা।